২ মাসের যে সময় অবশ্যই অনেকগুলো কাজ সরকার করেছে। কিন্তু আমাদের যে রাজনৈতিক উচ্ছ্বাসা, যে একটা রাজনৈতিক সুন্দর পরিবেশ হবে, যে স্বপ্ন আমরা দেখছি প্রতিষ্ঠানগুলোর সংস্কার হবে, সেটার জন্য কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে। আমি মনে করি যে একটু সময় দেওয়া প্রয়োজন। কারণ অনেকগুলো ফ্রন্টে গভর্নমেন্টকে কাজ করতে হচ্ছে, ন্যাশনালি অ্যান্ড ইন্টারন্যাশনালি। আরেকটি জিনিস আমাদের ভুলে গেলে হবে না যে এই সরকারটির যে ম্যান্ডেট সেটি একটি অভ্যুত্থানের ম্যান্ডেট, কিন্তু সরাসরি রাজনৈতিক দলগুলোর ম্যান্ডেট এই সরকারের সাথে নেই। আবার প্রশাসনিক সংস্কার যে প্রয়োজনটা ছিল সেটা একটু ধীর গতিতে চলছে। প্রথম যে জিনিসটি দরকার যে আমাদের ধৈর্য ধারণ করা, যে এখনো সময় ফুরিয়ে যায়নি। আপনি যে কথাটা বললেন যে হয়তো বা সমন্বয়ের আমরা অভাব ফিল করছি বা সমন্বয়ের অভাব দেখছি, এবং সমন্বয়হীনতা এটাকে আমি বলতে চাই না, কারণ অনেকগুলো ফ্রন্টে গভর্নমেন্টকে কাজ করতে হচ্ছে। আর দ্বিতীয় যে জিনিসটি একটি সুসংবাদ বলে আমি মনে করি সেটি হচ্ছে যে সেনাপ্রধান বললেন যে একটা নির্ধারিত সময় নিয়ে কথা বলেছেন। ডক্টর ইউনূসও যখন বাইরে গেলেন উনিও একটা নির্ধারিত সময় নিয়ে কথা বলেছেন। এটি একটি ভালো সিগন্যাল। তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি যে আগামী শনিবার থেকে আমাদের তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবেন। যদি আমি ভুল না করি এটি ৩য় দফায় বসা। এখানে আমার একটা ব্যক্তিগত মতামত হচ্ছে যে আমরা একটা ইফেক্টিভ বা কার্যকর সংলাপ দেখতে চাই। এর আগে আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলোকে দুদিনের মধ্যে ডেকে এনে এক ধরনের কথা বলা, আমি এটা বিরোধিতা করি। আসলে আমরা চাই যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কার্যকরী সংলাপ সরকারের হওয়া উচিত। ২ মাস হয়েছে এবং সেই সংলাপটা এমন হওয়া উচিত যে এক ধরনের এই পর্বের সংলাপ এমন হওয়া উচিত যে এক ধরনের কার্যকরণ সম্পর্ক তৈরি হয় এবং তার ভিত্তিতে যে কমিটিগুলো গঠন করা হয়েছে তখন তারই বাতাবরণে এই কমিটিগুলো কাজ করতে পারে। কিন্তু আমি এত ঘটনার মধ্যে আপনার এই জায়গাটাতে সবচেয়ে গুরুত্ব দিতে চাই যে এবারের যে বসাটা শনিবার থেকে আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে যেন কার্যকরী সংলাপ হয়। এবং আপনি যে কমিটিগুলোর কথা বললেন যে যেহেতু আমি যেটা বললাম যে একটা অভ্যুত্থান পরবর্তী অবস্থা, অনেক এরিয়াতে গভর্নমেন্টকে কাজ করতে হচ্ছে, অর্থনীতি, বাণিজ্য, পররাষ্ট্র, আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি নিয়ে। সো আমার মনে হয় যদি এই ডায়ালগটা কার্যকর হয় এবং তার ভিত্তিতে আসলে গাইডলাইন প্রিন্সিপাল বের হয়ে আসবে যে কমিটিগুলো কাজ করছে, তখন ওই গাইডলাইন প্রিন্সিপাল অনুযায়ী যখন এগ্রিমেন্টটা হবে যে টেবলে কী কী থাকবে আলোচনায়, আমার মনে হয় যে কমিটিগুলো সংস্কারের জন্য করা হয়েছে তারা আরও সঠিকভাবে কাজ করতে পারে। ইন টার্মস অফ চেঞ্জেস এটা আমি মনে করি যে এক ধরনের প্রক্রিয়ার মধ্যে আছে এবং সেটাতে পৌঁছানো সম্ভব।